তোমাদের সাথে একটা ভেজিটেবল চপের রেসিপি বা কাটলেটের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো সেই জন্য কোনো পদ্ধতি ফলো করে করছি না, কিছু ভুল হতে পারে। তো তার জন্য দেখো এখানে বিটটাকে গ্রেট করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে রেগুলার যে মশলা আমরা ইউজ করি রান্নায়, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে গ্রেট করা বিটটা আমরা এর মধ্যে দিয়ে তারপরে পরিমাণ মতো নুনটা দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। তারপর বিটটাকে ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। তো তারপরে কিছুটা রান্না করা হয়ে গেলে, মানে অনেকটা সিদ্ধ হয়ে গেলে বিটটা, তারপর আমরা এখানে আলুটাকে দিয়ে দিচ্ছি ভেঙে, আর দিয়ে দিচ্ছি একটু ব্রেড ক্রাম্ব যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপর এটাকে ঠান্ডা করে ভালো করে আবার ম্যাশ করে নেবো হাতের সাহায্যে। তারপর যেরকমভাবে কাটলেটের আকারে তোমরা গড়তে পারো, তো আমি এইভাবেই গড়েছি। তো অনেকে কিন্তু এখানে গাজরও দেয়, বাট আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তারপরে এখানে দেখো আমি একটা কর্নফ্লাওয়ারের একটা গোলা বানিয়ে রেখেছি, জাস্ট নুন দিয়ে আর ব্রেড ক্রাম্বস রেখেছি। তারপর ডবল কোটিং প্রসেসে এটাকে ভালো করে বানিয়ে নিয়ে শেপ দিয়ে দিলাম, মানে একবার ব্রেড ক্রাম্বস আর একবার ওই গোলাতে। তারপরে আবার সেম প্রসেসটা দুবার ফলো করে বানিয়ে নিয়েছি। তো এটাকে একটু ফ্রিজে যদি তোমরা রেখে দিতে পারো আরও ভালোভাবে এটা হবে। তারপর এটাকে ভেজে নিলাম আর গরম গরম সার্ভ করে দিয়েছি। আর চপ মানে যে কোনো চপই মুড়ির সাথে তো খুবই ভালো লাগে, তাই এইভাবেই সার্ভ করলাম। আমার এইভাবে বানানোর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যেও আর কমেন্টে জানিও।